আমরা ২৪শে জুলাইয়ের পর যখন দেখি এই দেশের মধ্যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এতজন শহীদ হওয়ার পরও সেই শহীদের রক্তের উপর যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসে, সেই ইন্টারিম গভর্নমেন্ট যখন এই ধরনের বৈষম্যকে আবার প্রশ্রয় দেয়, তারা যখন এই ধরনের কোটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন, আমরা বিশ্বাস করি এই ইন্টারিম গভর্নমেন্ট এই যে ব্যর্থতা পরিচয় দিয়েছে। এই জন্য আমরা প্রকৌশল সমাজ ৩ দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি, যেখানে আমাদের কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা স্পষ্ট অবস্থান আমরা জানিয়ে দিতে চাই। এবং আমরা এটি স্পষ্টভাবে বলে দিতে চাই যে প্রকৌশলীদের যে সেক্টর, সেই সেক্টরগুলোতে কোনো ধরনের কোটা বিদ্যমান থাকতে পারবে না, এবং যতদিন পর্যন্ত এই ধরনের কোটা বা বৈষম্যগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এবং আমার শেষ শক্তবিন্দু দিয়ে হলো আমাদের এই ৩ দফা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের এই আন্দোলন গত ৬-৭ মাস ধরে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ১০ম গ্রেডটা আছে ইঞ্জিনিয়ারিং উপসহকারী প্রকৌশলী, এটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা কুক্ষিগত করে রাখছে, যার ফলে সেখানে বেস ইঞ্জিনিয়ার ঢুকতে পারছে না। এবং ৯ম গ্রেডে তারা 33% সরকারি প্রমোশন থাকলেও সেখানে তারা অনেক জায়গায় 50%, 60% এবং 70%, 80%, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি 100% দখল করে আছে। যার ফলে বেস ইঞ্জিনিয়ার দেশে যে কোনো করবে, দেশে কোনো সেক্টর ঢুকবে, সেটা তাদের জন্য সম্ভব হচ্ছে না। আমাদের এই আন্দোলনের দাবি হচ্ছে 3টি, 3 দফা আন্দোলন। যার প্রথমটা হচ্ছে ৯ম গ্রেড শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য মুক্ত থাকবে। আর ১০ম গ্রেড আমরা জানি যে 100% ডিপ্লোমা যারা কোটাধারী, ওনারা পুরাটা ব্লক করে বসে আছেন। তো একটা পুরো গ্রেড একজন ডিপ্লোমা পাস করে পুরাটা তারা দখল করে বসে থাকবে, এটা তো হয় না। আমরা চাচ্ছি ১০ম গ্রেড সকলের জন্য উন্মুক্ত করা হোক। যার দরকার সে ১০ম গ্রেডে যাবে, কিন্তু পরীক্ষা দিয়ে সে ১০ম গ্রেডে আসবে। একজন ডিপ্লোমা পাশধারী সে কেন শুরুতেই ১০ম গ্রেডে পুরোপুরি 100% কোটা নিয়ে তারা ওই পদে বসে যাবে, এবং পরপর তারা শুধু ১০ম গ্রেডে থাকছে না, তা আস্তে আস্তে পদোন্নতি করে ৯ম গ্রেড, ৮ম গ্রেড, এভাবে করে তারা অনেক সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং পজিশনগুলোতে চলে যাচ্ছে। তো আমাদের দাবি এটা তাদেরকে কোটার মাধ্যমে দেওয়া যাবে না, তাদেরকে আমাদের সাথে পরীক্ষায় বসে এই সিটটা তাদেরকে আদায় করতে হবে। ৩য় দফা দাবি আমাদের ইঞ্জিনিয়ারিং শব্দটা নামের পাশে শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে বের হবে তারাই লাগাতে পারবে, কোনো ডিপ্লোমা পাস করে কি ইঞ্জিনিয়ারিং শব্দটা লাগাতে পারবে না। আমরা মহাসমাবেশে এসেছি আমাদের এই দাবিগুলো আমাদের উপমহলের কাছে আরও যৌক্তিকভাবে উপস্থাপন করতে। ইতোমধ্যে আমরা দেখেছি যখনই আমরা বিভিন্ন জায়গায় সমবেত হয়েছি আন্দোলনের জন্য, আমাদের উপর অন্যায়ভাবে আক্রমণ হয়েছে, কিংবা আমাদের বোনদেরকে ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু আমরা যত আন্দোলন করি না কেন, আমরা দেখতে পাচ্ছি উপমহল থেকে এর পক্ষে কোনো যৌক্তিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। তো আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই এখান থেকে, এই লালদিঘি ময়দান থেকে, এই মহাসমাবেশ থেকে, যতদিন না পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। মাধ্যমে আমরা এখান থেকে সরকারকে জানাই দিতে চাই যে আমাদের প্রকৌশলী খাতটাকে যদি রক্ষা করা না হয়, বা প্রকৌশলীদেরকে যদি দেশে রাখার ব্যবস্থা করা না হয়, প্রপার গ্রেডিং এর ব্যবস্থা করে তাদেরকে যদি দেশের চাকরিতে বহাল রাখা না হয়, আমাদের দেশ অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্যই আমাদের কর্মসূচির একটা অংশ হিসেবে আমরা এখানে আজকে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ডাকছি। আমাদের এখানে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি আমাদের সাথে একাত্মতা পোষণ করে আজকে এই সমাবেশে যোগ দিয়েছেন।